প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন, অনেকে বলে পালিয়ে গেছেন। আমি একজন রাজনীতিবিদের জন্য এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয়, এই জন্য আমি এটা করি না। পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। তাই আমি বলি যে উনি চলে গেছেন। তো উনি চলে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে শুনি লিক হয়ে এইটা ওইটা কিছু আসে, টেলিফোনিক কনভারসেশন আসে। আমার মনে হয় যে তিনি এখান থেকে সরে গিয়েছেন, নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে দেশের মানুষ তাকে ভালোবাসছে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না, একজন রাজনীতিবিদ তার জোর করে এই মানুষের কাছে আবার নিজেকে প্লেস করা, এটা কোনো বুদ্ধিমতির কাজ হবে এটা আমি মনে করি না। তিনি গিয়েছেন, জাতি মুক্ত হয়েছে, জাতিকে শান্তিতে থাকতে দিন। এখন কথা হলো যে তিনি যদি পারপিট্রেটর হন, অপরাধী হন, কোনো অপরাধ কমিট করে থাকেন, যদি কমন রেসপন্সিবিলিটি তার উপরে আসে, তাহলে তাকে কি বিচারের আওতায় আনতে হবে? অবশ্যই আনতে হবে। সেটা তিনি হন আর আমি হই, যেই হোক, যিনি পারপিট্রেশন করবেন, অপরাধ সংগঠন করবেন, তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। আমাদের দল নীতিগতভাবে আমরা এটা ঘোষণা করেছি যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না, আইন আমরা হাতে তুলে নেব না। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, এটা আমাদের স্পষ্ট কথা। অতএব কে ষড়যন্ত্র করছেন না করছেন এটা বড় কথা না। জাতি কিন্তু এখন খুবই ঐক্যবদ্ধ এবং মজবুত হাতে ঐক্যবদ্ধ। গোটা যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গণহত্যা করেছেন। নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন এবং এখন তাদেরই মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না।